ওই যে শরীয়তপুরে আল্লাহর একজন বান্দা আলেম মানুষ সারা রাত ধরে বিয়ের বাড়িতে গান বাজতেছে বাজান, আল্লাহর গোলাম যায় বলে ভাই এত আওয়াজ কইরা এত শব্দ দিয়া গান বাজায় না, গানটা বন্ধ করো। ইমাম সাহেব বন্ধ করতে গেছে, আলেম বান্দা বন্ধ করতে গেছে, ওরা তো বন্ধ করে নাই, উল্টো গানের আওয়াজ আরো বেশি করে দিয়েছে। ইমাম সাহেব ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এইটা দেইখা ওই শরীয়তপুরের ওই থানার লোকজন যায়া, আমার ভাইয়েরা ওই শরীয়তপুরের যে বাড়িতে বিয়ে হইতেছে ওই বিবাহ বাড়ির লোকজন যায়া, বিয়ের বাড়ির সমস্ত লোকজন যায়া ওই ইমামের বাড়িতে হামলা করেছে, ওই আলেমের বাড়ি ঘর ভাঙচুর করেছে, আলেমকে পিটায়া আহত করে হাসপাতালে ভর্তি করে রাখছে। তাহলে চিন্তা করেন বাজান, হারাম গান বাজনা বিয়ের বাড়িতে মুসলমান হিসাবে বলেন তো বাজান, আপনি আমি যখন বিয়ে করব বিয়েতে গান বাজনা করা জায়েজ না হারাম? আর একটু জোরে বলেন। এই যে বক্স নিয়ে আসে ঠিক ঠিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দেয়, এলাকার মানুষের ঘুম নষ্ট করে, কত মানুষ অসুস্থ কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? যারা সারা রাত গান বাজনা করো বিয়ের অনুষ্ঠানে, যুবক এখনো সময় আছে, আল্লাহ যেন তোমাদের হেদায়েত দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বিয়ের বাড়িতে গান বাজনা করা যাবে? এটা মুসলমানের কালচার না রে ভাই। বিয়ে একটা পবিত্র কাজ, ইবাদত। বিবাহ কি একটা ইবাদত। তাহলে এখানে গান ঢুকবে কেন? এখানে গীত ঢুকবে কেন? এখানে রং মাখামাখি, মেহেদি উৎসব, হলুদ উৎসব, এগুলো কেন? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। আজকে এগুলো মসজিদ কমিটি সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেটা মুসলমানের পল্লী, এখানে মুসলমানরা বসবাস করে, এখানে কারো বিয়েতে গান বাজবে না। যার বিয়েতে গান হবে ওই অনুষ্ঠান বর্জন করতে হবে। কথা বলেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। অন্যায় যেখানে প্রতিবাদ চলবে সেখানে। ইমামের গায়ে যারা হাত দিয়েছে ওই সমস্ত বেয়াদবদের বিচার হওয়া দরকার আছে না? না। সারা রাত তোমরা গান বাজাইবা, পাইছো কিভাবে? এত সাহস পায় কোথায়? ইমাম সাহেব বন্ধ করতে গেছে, গানের আওয়াজ আরো জোর হয়ে দিয়েছে, সাউন্ড আরো বাড়ায় দিয়েছে। আছে না? সেই মুরব্বীর বাড়িতে ছেলের বিয়ে দেখলাম, ওর মুখে দাড়িও আছে গো, মুখে দাড়ি আছে, আর আপনার ছেলে বিয়েতে গান বাজে? হ্যাঁ, কিছু কিছু মুরব্বী আছে, হ্যাঁ হুজুর বিয়ের শাদী দুই একদিনে সব হয়। টাটকা শয়তান, টাটকা শয়তান। কথা কন। মুসলমানের বিয়েতে গান বাজতে পারে না, এটা মুসলমানের সাথে যায় না। কথা কন। এগুলো অমুসলিমদের কালচার, নাটক সিনেমা দেখে এগুলো শিখছে। হলুদ উৎসব, রং বেরঙের শাড়ি পরে একদল হলুদ দিতে যায় ছেলের বাড়িতে, আর এক দলটা আছে মেয়ের বাড়িতে। কি ফাইজলামি পাইছেন? একটা হুজুর দেখা জায়েজ আছে, দেখা কোন হুজুর বলছে বলে? এই যে মেয়েগুলো তরুণীগুলো সাইজে খুঁজে দুলে ভাইকে যে হলুদ দিতে চায়, কি সুন্দর গালে টাচ করে। বিয়ের আগে বউ দখল করার আগে শালি যায়া দুলে ভাইয়ের গাল নাড়ে হলুদ দেয়। কথা কয় না, মিথ্যা বলছি? আপনার মেয়ে তো গেছে, আপনার মেয়েও গেছে, আমি তো জানি। ওই যে হলুদ শাড়ি পরা ওই মেয়েটাই তো আপনার মেয়ে। তোরা ওরা কি আসমান থেকে নেমে আসছে? আপনার মেয়ে একটু বায়না করলে আব্বু যায়, মা যায়, মা তখন মহিলারা ডিস্টার্ব বেশি, তো এরা বলে হ্যাঁ আচ্ছা কাচ্চা 16-18 বছর বয়স হচ্ছে, বান্ধবীর সাথে যাবে, হলুদ মাখাবে, তুমি এত বাধা দাও, চুপ করে থাকো। তুমি কি বলছো? আনন্দেরও দরকার আছে, ওটা মা না রে, ওটা ডাইনি। হ্যাঁ, ওটা তো মা না, ওটা ডাইনি। ও নিজের হাতে সন্তানকে খারাপ বানাচ্ছে। খবরদার, এই হলুদ উৎসব চলবে না। এই ছেলে, তোর যদি হলুদ মাখার এত শখ থাকে, শোন, শুনে যা, জায়েজ আছে, শোন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী হাজির হলো। আল্লাহ রসুল তাকায় দেখে হাতে শরীরে একটু হলুদ। আল্লাহ রসুল তখন বলতেছে, তোমার কি কাল বিয়ে হয়েছে? তখন বলে হ্যাঁ হুজুর। তো তোমার গায়ে হলুদ কি লাগাইছে?
তখন বলতেছে আমার স্ত্রী। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। তার মানে কোন যদি স্বামী স্ত্রী একে অপরকে যদি একা একা ঘরে স্বামী স্ত্রীকে হলুদ মাখায় দেবে, স্ত্রী স্বামীকে মাখায় দেবে একা একা ঘরের ভিতর, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে। কারণ স্বামী স্ত্রীর খুনসুটিতে যা ইচ্ছা তাই হতে পারে। মাঝে মাঝে জরি কিনে নিয়ে এসে বইয়ের গালে মাইকে দিলেন, কথা কয় না গো। বইয়ের সাথে তো এগুলোই করালেন, রোমান্টিকতা, রসিকতা, কথা কয় না কে? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে স্বামী শুধু বউকে স্পর্শ করে হলুদ মেহেদি লাগাইতে পারবে, আবার স্বামী তার বউয়ের গালে মাখায়া দিতে পারবে। এ সারা আমাদের বাংলাদেশে প্রচলিত যে পদ্ধতিতে গায়ে হলুদ নামে যে ডিজে পার্টি, যে নাচানাচি, যে উৎসব, আরে ভাই যেই মহিলার বিয়া ও হলুদের শাড়ি পরে যে ডান্সটা দিচ্ছে মনে হয় পতিতা। রাগ করেন কেন? ওই মহিলা মনে হয় কোন সিনেমার নায়িকা। এটা কোন সভ্য ঘরের মুসলিম মেয়ের চরিত্র হতে পারে না। আবার হুন্ডে নিয়ে শহরত ঘরে হলুদের শাড়ি পরে হুন্ডে নিয়ে ঘরে, কে ভাই ওটা বেটি চল না বেটা চলব? এলে মনের ভিতরে দুঃখ জমে আসে। আপনি মুসলমান, একটু পরিবর্তন হন। কোরআন সুন্নাহ অনুযায়ী যেই তরিকার বিয়ের অনুষ্ঠান করা দরকার আলেমদের কাছে শুনে পরামর্শ নিয়ে বিয়ের আয়োজন করবেন। মুসলমানের বিয়েতে বক্স বাজতে পারে না, গান হবে না, গীত হবে না, হলুদের নামে টেপাটিপি হবে না। একেবারে গাল টিপে টিপে হলুদ দিচ্ছে। হ্যাঁ, নরম না গরম দেখতেছে না? আহা, রাগ কইরেন না। এগুলো আবার বেশি কথা বললে হুজুর বেহায়া, হুজুর বেহায়া। তোমরা করো তখন বেহায়া হয় না, হুজুর বললে বেজে। হ্যাঁ, ওই যে কয় না উচিত করলা বলতে, উচিত কথা বললে হাজী সাহেবের মুখ খারাপ, তাই না? রাগ করছেন আপনারা? ভাই আমি এই যে ওয়াজ না, এই যে এতক্ষণ যেটা বললাম এটা হলো ওয়াশ। ওয়াশ যদি ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। সরে কোন আমিন। এই যে যুবক এরা কিন্তু এই যে মোবাইলের মাধ্যমে এদের পাপের ওজন বৃদ্ধি করতেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কন না আপনারা? ঘরের দরজা বন্ধ করে একা একা মোবাইলে বাপ মা যখন যায়, এ রুবেলে কি করিস, তখন বলে বাংলাদেশের 1971 সালে বই পড়া ভান করে। আবার যখন চলে আসে আবার মোবাইলে। যুব সমাজের চরিত্র ধ্বংস করছে এই মোবাইল। কথা কন না কেন? অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফোন দেন না, আর দিলেও বাটনওয়ালা সেট দেন। বাটন ফোন বোঝেন না? হ্যাঁ, যেটাতে ভিডিও কল দেয়া যায় না ওইটা দিবেন। কথা কয় না? কথা কয়? ওই যে আপনারা শুনছেন না, আমার ওয়াজের মধ্যে শুনছেন না? কথা কয় না কেন? শোনেন নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরো আসতে বলো। তোমরা যে যুবক আমার সন্দেহ লাগে, কি চলবে? চলবে? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় ইয়ানালক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই?
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা। তো চোখের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এই মোবাইল যুবকদের মাথা খাইছে, কথা কর না আপনারা। 20 বছরের ছেলে নাক চিপলে মায়ের দুধ বের হবে, বাড়ির যা বলে আব্বা রাজি থাকলে আপনি 1 চাপুন, না হলে 2 চাপুন। উত্তর পারলা কি আমি কথা দিয়েছি বিয়ে আমি করব। পিতা মাতা বলে হাজি বংশের লোক আমরা ফাজলামি করিস না, বিয়ে কোন জায়গায় দেওয়া লাগে দেখে শুনে দেবো। কয় না আমি কারো কথা শুনবো না, আমি প্রেমের পাগলা ঘোড়া, ছুটতেছি ছুটতেছি। তখন কি করে, পালিয়ে যায় বিয়ে করে, ঢাকা শহরে গার্মেন্টসে যা চাকরি করে। 3 মাস পরে ভালোবাসা চাল্লা ভেঙে ফেলে যায়। মনে রাখবা যুবক, পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে পালিয়ে যারা বিয়ে করে এরা জীবনে সুখ পেতে পারে না। পিতা মাতার দোয়া নিবা কপাল খুলবে, পিতা মাতার মত নিয়ে বিয়ে করবা ভাগ্য খুলবে। কথা কয় না গো। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবা? হাত তোলো, হাত তোলো। যারা বিয়ে করবে হাত তোলো। কে মা বাবা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করবা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। একা একা মাতবাড়ি করবা না, জীবন একেবারে অভিশাপ হয়ে যাবে। তাহলে মা বাবা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে, মুরব্বিদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। প্রেম করে ভালোবেসে পালিয়ে যা বিয়ে করে জীবনে কেউ সুখী হয়নি। ওরা আফসোস করছে কি ভুল করছি, কে প্রেমটা করে। তার মানে বিয়ের আগে হারাম কোন সম্পর্কে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যেতে পারে না। এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো আল্লাহর ভয়ে। যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে। যৌবনকালটা আল্লাহর জন্য কুরবানি করতে হবে। কথা কয় না? এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তা আমরা বেশি বেশি ইবাদত করব তো ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে আজ থেকে গুনাহ ছেড়ে দেবেন। কারা কারা হাত তোলেন? আল্লাহ আমাদের সবাইকে গুনাহ মুক্ত আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর কথা বাড়াবো না, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।